কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি আমার পরিচয়। নমস্কার। আজকের এই নাটকে আমার নাম জয়। আমি একজন সিরিয়াস থিয়েটার কর্মী। আমার কথা, আমাদের কথা আরো অনেক 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 মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আর ঠিক সেই কারণে আমি একটা সিনেমা তৈরির পরিকল্পনা নিই। তবে হ্যাঁ, এই সিনেমার মধ্যে কিন্তু থিয়েটারটাও থাকবে অবশ্যই। আর এই মঞ্চে যাদেরকে দেখছি এরা কিন্তু সকলেই থিয়েটার। তবে হ্যাঁ, পেট চালাবার জন্য তারা সিনেমা বা সিরিয়ালে অভিনয় চাকরি যাচ্ছে কথা। আমি বরঞ্চ যে সিনেমাটা তৈরি করতে চলেছি সেই সিনেমার বিষয়বস্তুটা একটু অল্প করে আপনাদের মনে দিই। বুঝলেন ব্যাপারটা কেন জানেন তো? মহামান্য পার্লামেন্ট, যাকে বাংলায় বলা হয় সংসদ ভবন, তো পার্লামেন্টে অধিবেশন চলছে। হঠাৎ কোথাও কিছু নেই, ৮-১০ জন লোক হুড়মুড় করে পার্লামেন্টের অধিবেশন করতে ঢুকে পারবে না। তারা নিরাপত্তা ঘেরাটো নিয়ে কিভাবে পার্লামেন্টের অধিবেশন করতে উঠলো, আর নিরাপত্তা রক্ষীরা কেনই বা তাদেরকে বাধা দিতে পারলো না। আরে এই সমস্ত কুটকাচারি তর্ক বিতর্কের মধ্যে আপনারা খবরদার। আপনারা শুধু মনে রাখবেন আরজিকর হসপিটালে, আরজিকর হসপিটালে একজন জুনিয়র মহিলা ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডাক্তারদেরই হাতে খুন হয়ে গেল। ডাক্তারদেরই হাতে খুন হয়ে গেল। আপনারা শুধু মনে রাখবেন, বিধানসভায় কিংবা পার্লামেন্টে অধিবেশন চলাকালীন ওই জনপ্রতিনিধিরা যাদেরকে আপনারা করবেন, সেই জনপ্রতিনিধিরা শুধু ঘুমিয়েই করে তা নয়, তারা রীতিমতো হুইলে নেমে স্পিকারকে তোয়াক্কা না করে রীতিমতো নিজেদের মধ্যে গালিগালাজ করে, মারামারি করে, এমনকি আসবাবপত্র পর্যন্ত ভাঙচুর করে। এই ঘটনাটা যতটা সত্য এবং সম্ভব, ঠিক তেমনি ভাবে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন কিছু মানুষের পার্লামেন্টের মধ্যে ঢুকে করাটাও ঠিক ততটাই সত্য এবং সম্ভব। যাই হোক, ওরা পার্লামেন্টে ঢুকলো এবং পার্লামেন্টে ঢুকে মহামান্য স্পিকারের কাছে তারা অনুরোধ জানালো কিছুক্ষণের জন্য পার্লামেন্টের অধিবেশন বন্ধ করা হবে। কেননা ওরা ওই পার্লামেন্টে একটা নাটক পরিবেশন করবে। নাটক মানে অভিনয় করবে। নাটকের অভিনয় শেষ করে নাটকের এই বিষয়বস্তু নিয়ে তারা মহামান্য সাংসদদের কাছে একটা প্রশ্ন উত্তর পর্ব চালায়। আর উত্তরে তারা যদি সন্তুষ্ট হয় তবেই তারা পার্লামেন্টের অধিবেশন ত্যাগ করবে। কিন্তু তারা যদি কোনো রকম ভাবে বাধা পায় তাহলে তারা প্রত্যেককে মারবে এবং নিজেরাও। দেখুন, আমার সিনেমার শুটিং এখনো শুরু হয়নি, তা শুরু করবার আগে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য আমি একটু রিহার্সাল করে দিয়েছি। এই দেখুন, কিছুদিন পরে শুটিং শুরু হবে, লোকেশন দেখা হয়ে গেছে। প্লিজ আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা কাইন্ডলি একটু বসুন। আমাদের আসন্ন সিনেমার কি ধরনের কাজ করতে চলেছি আমরা, তার রিহার্সালটা কাইন্ডলি আপনারা একটু দেখুন। কোথাও যাবে না, প্লিজ আপনারাই আমাদের দেখবেন। আমরা এখন মানুষ কম, মাংস বেশি। মানুষের দাম পড়ে, মানুষের দাম বাড়ে। ক্ষমতার রাজনীতি মাংস খায় না, মানুষ এটাই বলে মাংসাশী রাজনীতি। মানুষকে একেবারে একা করে দেওয়ার নামই হলো সন্ত্রাসী রাজনীতি। রাষ্ট্র যখন নিজের গর্বে সন্ত্রাসকে লালন করে তখন সেই রাষ্ট্রে সম্পদ খুঁজিবা।
এই কথাগুলোই আমার সিনেমার ভেতর একেবারে পার্লামেন্টে গিয়ে পারমাণবিক বোমার মতো আসবে, পারমাণবিক বোমার মতো আসবে। আর এই কথাগুলোই হয়ে উঠবে যুক্তি এবং মুক্তির ভাষা।